কেমন আছো তোমরা সবাই? সবাইকে গুড ইভিনিং। তোমাদের কয়েকজনের রিকোয়েস্ট অনুসারে আজকে যে ভিডিওটা, এই ভিডিওটা হচ্ছে তোমার এক্সেলের উপরে। খুবই সহজ একটা কাজ, খুবই সিঙ্গেল একটা কাজ। আম, তোমাদের এখানে এক্সেলের মাধ্যমে কিভাবে ডেটাকে উপস্থাপন করা হয় এই কাজটা, এই যে কাজটা এখানে আসলে মূলত ইউজ করা হয়েছে তোমার কাউন্ট ইফ ফাংশনটা, এই ফাংশনটা। হ্যাঁ, চলো আমরা প্রথমেই চলো আমরা প্রথমে এক্সেলটা বের করি। আমি যদি এখানে এক্সেল টাইপ করি, এক্সেল, মাইক্রোসফট এক্সেল। এক্সেলটা হচ্ছে, আমি এখানে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ড নিলাম। এক্সেলটা হচ্ছে মূলত বিভিন্ন ধরনের অর্থনৈতিক, আর্থিক বা ফাইন্যান্সিয়াল হিসাব নিকাশ বা অ্যাকাউন্টিং বা ব্যাংকিং খাতের বিভিন্ন হিসাব নিকাশ করার জন্য এক্সেলটা আসলে ইউজ হয়। যত ধরনের ফাংশন বা ফর্মুলা বা সূত্র আছে অর্থনীতির বা ফাইন্যান্সিয়াল সকল সূত্র তোমার এক্সেলে দেওয়া আছে। এক্সেলটা খুবই পাওয়ারফুল এবং এক্সেলটা খুব কাজে দেয়। আমি তোমাদেরকে খুব সহজ একটা এক্সাম্পল দেই। তোমাদের বইতে আছে একটাই কাজ, সেটা হচ্ছে কিভাবে কাউন্ট ইফ এই ফাংশনটা ইউজ করতে হয়। আমি তোমাদের সহজ একটা দেখাই। যেমন ধরো, তোমরা দেখতে পাচ্ছ এখানে, যারা এর আগে কখনো এক্সেল দেখো না তাদের জন্য হয়তো নতুন, ইনশাল্লাহ তোমরা ধীরে ধীরে শিখে যাবা। এখানে কিছু কলাম আছে, এখানে কিছু রো আছে, এখানে কিছু রো আছে বা সারি। হ্যাঁ, সারি আছে। এখানে আমরা দেখছো একটা ঘর আছে, এই একটা ঘরকে বলা হয় একটা সেল। হ্যাঁ, আমরা এই সেলে ধরো আমি বিভিন্ন নাম্বার নিলাম, 10, 23, 12, হ্যাঁ, 40 আমি লিখলাম, 50, 2, 4, 6, 11, 33 কথা আমি নিলাম। হ্যাঁ, এখন এই যে আমি সংখ্যাগুলো নিলাম, আমি খুব বেশি বিস্তারিত বলছি না, তোমাদের যতটুকু তোমাদের পরীক্ষার জন্য প্রয়োজন ততটুকু আমি বলছি। এখন আমি চাচ্ছি এখানে কতগুলো সংখ্যা আমি লিখলাম, এগুলো আমি কাউন্ট করব বা আমি গণনা করব। সেটা ফর্মুলা হচ্ছে COUNT। দেখো আমি ফার্স্টে কি করছি, ইকুয়াল টু দিয়ে COUNT দিলাম, পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই যে সেলগুলোকে যেখানে সংখ্যাগুলো আছে সেগুলো আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমি আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এন্টার দিলে দেখা যাচ্ছে এখানে মোট সংখ্যা 10টা। আমি এখানে বাদ দিয়ে যদি আমি এখানে করি, দেখো এখানে COUNT ফার্স্ট ব্র্যাকেট, আমি যেই সেলগুলো আমি চাচ্ছি গুনতে সেগুলো মেনশন করে দিলাম, এন্টার দিলাম, হয়ে গেল 10টা। ওকে, তো এখন কাউন্ট ইফের কাজটা কি? কাউন্ট ইফের কাজ হচ্ছে, ধরো আমি সংখ্যাগুলো একটু অন্যভাবে নেই, বিশেষ করে তোমাদের পরীক্ষার সাথে যেগুলো জড়িত, সেটা হচ্ছে ধরো আমি এখানে দিলাম 1, 0, 1, 1, 0, 1, 1, 1, 0, 1। ঠিক আছে, এখন আমি গুনতে চাচ্ছি এখানে কোন কোন সংখ্যাগুলো, এখানে 10টা সংখ্যার ভিতরে মোট কয়টা সংখ্যা হচ্ছে 1 আর কয়টা সংখ্যা হচ্ছে 0, আমি সেগুলো গুনবো। কাউন্টিং ফাংশন কি, এই ফাংশনটা কি করতো, কাউন্ট যেটা করতো সেটা হচ্ছে সবগুলো গুনতো, সবগুলো গুনে 10 দিত। আমি এখন এটা চাচ্ছি না, আমি চাচ্ছি মোট কয়টা ঘরে 1 আছে আমি সেটা গুনবো। সেটার জন্য আমার ফর্মুলা হচ্ছে, ফাংশন হচ্ছে COUNTIF, কাউন্ট ইফ। আমি রেঞ্জ সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি বললাম 1। আমি চাচ্ছি দেখো কয়টা ঘরে আমার 1 আছে আমি সেগুলো গুনবো, কয়টা ঘরে আমার 1 আছে আমি সেগুলো গুনবো।
তাহলে কয়টা করে আমার 1 7টা, আমি দেখি তো গুনি তো, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, আমি দেখি তো আমার কয়টা ঘরে জিরো আছে। COUNTIF, কাউন্ট ইফ, গুনো যদি জিরো হয়। আমি এগুলা সিলেক্ট করি সবগুলা, আমি আগে সবগুলা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখন দেবো শর্ত, আমি কোন সংখ্যাগুলো গুনবো। আমি এখন চাচ্ছি শুধু শূন্য গুনবো, শূন্য শূন্য গুনবো। 3টা ঘরে আমার শূন্য আছে। দেখো আমি যদি এটা ডাইনামিক করি, 7টা ঘরে আছে 1 আর 3টা ঘরে আছে শূন্য। আমি যদি এই ঘরটা যদি 1 করে দিই, দেখো এটা পরিবর্তন হয়ে যাবে। এদিকে খেয়াল করো, দেখছো 7 হয়ে গেল 8 আর 3 হয়ে গেছে 2। তো মোটামুটি এটা হচ্ছে তোমাদের ফাংশনের, কাউন্টিভ ফাংশনের মোটামুটি কাজ। এটা খুবই সহজ, মোটেই কঠিন কিছু না, এটা খুবই সহজ, আসলে তোমরা পারবে। এটা হচ্ছে বেসিক। আর অন্য যেটা আছে, আমি একটু ক্লোজ করে দেই, তোমাদের যেটা অ্যাকচুয়াল কাজ, যেটা বইতে আছে, বইতে যেটা আছে সেটা হচ্ছে, বইতে যেটা আছে সেটা হচ্ছে এই তোমাদের পরীক্ষার প্রশ্ন না, বইতে যেটা সেটা বলতেছি। হ্যাঁ, আমার এতজন ব্যক্তি, ধরো ABCDEFI J পর্যন্ত আমার এতগুলো ব্যক্তি আছে। তাকে আমি প্রশ্ন করেছি যে আপনার বাসায় কি কম্পিউটার স্মার্টফোন আছে? হ্যাঁ আছে। কে বলছে হ্যাঁ আছে, কে বলছে নাই। ইন্টারনেট কি পড়াশোনায় সাহায্য করে? কে বলছে ইয়েস, কে বলছে নো। আমি আমার সন্তানকে ইন্টারনেট ব্যবহার উৎসাহ দেই? কে বলছে নো, কে বলছে ইয়েস। আমি এটা কাউন্ট করি তো, COUNT, কাউন্ট ইফ, আমি রেঞ্জটা সিলেক্ট করে দিই। কি সেট করব? কারা কারা ইয়েস বলছে। দেখো আমি কিন্তু ডাবল কোটেশনে একটা কোটেশন দিছি। যখন আমরা টেক্সট লিখব টেক্সট, তখন আমরা দুই পাশে দুটো কোটেশন দিব। 7 জন আমার ইয়েস বলছে। এখানে দেখি তো, COUNT, কাউন্ট, কাউন্ট ইফ, আমরা আগে সেট করে নিই, তারপর ইয়েস ইয়েস। আর এখানে 5 জন হচ্ছে আমার ইয়েস বলছে। তোমরা গুনে দেখো 5 জন কিন্তু ইয়েস বলছে। কাউন্ট ইফ 10 জনের ভিতরে কজন আমরা আমার সন্তানকে ইন্টারনেট ব্যবহারে উৎসাহ দেই, ইন্টারনেট ব্যবহারে উৎসাহ দেই। আগে সিলেক্ট করে নেই, ইয়েস কজন বলছে? মাত্র 2 জন বলছে। এই 10 জনের ভিতরে মাত্র 2 জন ইয়েস বলছে। এটাই হচ্ছে মূলত তোমার কাউন্ট ইফের কাজ। এটা হচ্ছে তোমাদের মূলত কাউন্ট ইফের কাজ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমার সবাই ভালো থাকবে। তা এখন তো প্রশ্ন করে লাভ নাই, তোমাদের তো পরীক্ষা। মোটামুটি আমি শুধুমাত্র কাউন্টিংটাকে ইউজ করতে হয়, সেটা তোমার এখান থেকে জেনে নাও। কনফিউজ থাকতে আসলে বাসায় প্র্যাকটিস করতে পারলে ভালো। আচ্ছা, সবার জন্য শুভকামনা।